বনের পশুরাও কথা শোনে, কিন্তু মানুষ হয়ে আমরা কথা বুঝি না। মানুষের উপকার করতে পারি না। মানুষের পিছনে সারাক্ষণ লেগে থাকি, সমালোচনা করি, তার পিছনে কীভাবে আঘাত করতে পারি সেটাই প্রচেষ্টা সারাক্ষণ আমরা চালাতে পারি। কিন্তু দেখেন, এই যে বনের পশুগুলো খাবার দেওয়ার পরে ওদের একটা সিস্টেমেটিক তৈরি হয়ে গেছে। ওরা যেখানে খাবার দিবে সেখানে খাবার খাবে, তারপর খাবার খাওয়ার পর সোজা ওদের ঘরে চলে যাবে। এই হলো তাদের বনের পশুদের মায়া। আর আমরা মানুষে কি করি, তেরামি করি, আজকে এটা হলো কেন, কালকে ওইটা হলো কেন, এই খাবারটা ভালো না, ওই খাবারটা ভালো না। কিন্তু তাদের ভিতরে এরকম না। তারা একটা সারিবদ্ধ, লিপিবদ্ধ, একটা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে। প্রতিদিন যেই খাবার দিয়ে ওই খাবারই খায়, তারপরে একই ঘরে উঠে, একই বিছানায় থাকে, একই পাশাপাশি প্রতিবেশীর সাথে বসবাস করে। তাদের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো মনোমালিন্য নাই, কোনো ঝগড়াঝাটি নাই। তারা একই সাথে, একই বিছানায়, একই পাতে সবসময় খায়, আবার একই জায়গায় তারা বসবাস করে। এত মিল, এত ভালোবাসা, এত মায়া মহব্বত যদি ওদের হয়, তাহলে আমরা মানুষ কেন পারি না? আমাদের তো ওদের কাছ থেকে শিক্ষা দরকার। আমরা যারা মানুষ হয়ে পশুর মতো আচরণ করি, পশুরাও তো ভালো, আমাদের সাথে 3 গুণ 4 গুণ 100 গুণ ভালো। ওদের ব্যবহার, ওদের কালচার, ওদের আচার আচরণ এত ভালো, এদের বংশগতই ভালো। আসলে আমাদের বংশটা এত খারাপ। মানুষ হয়ে মানুষ এত পাজি, সবসময় চেষ্টা করে মানুষের পিছনে খালি আঙ্গুল দেওয়া। শয়তান নাড়তেই থাকে। দেখেন, মুরগির যে জায়গায়, সে মুরগি কিন্তু ওই জায়গায় উঠতেছে, ও কিন্তু নিচের জায়গায় যাবে না। আর হাঁসের যে জায়গায়, সে কিন্তু ওই জায়গায় উঠতেছে। এতটা মানে টাইম মেনটেন করে বা এতটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে ওদের ভিতরে। ও মাই গড, দেখে পুরাই। আর আমরা যদি মানুষ হতাম, সবাই যদি এরকম এক ঘরে থাকতাম, তাহলে বলতাম এটা আমার জায়গায়, আমি আগে উঠবো, আমার আগে দেওয়াই, আমি আগে যাই, আমার বেশি ক্লান্ত লাগতেছে, আমার টায়ার্ড লাগতেছে, আমার কষ্ট লাগতেছে, আমি আগে খাই, আমার বেশি খেতে লাগছে, আমার বড় টুকরাটা দেওয়াই, আমার বেশি ভাত দেওয়াই, আমার একটু কম দিয়েছে। এই বিষয় নিয়ে সবসময় আমরা পড়ে থাকতাম। কিন্তু ওদের ভিতরে কি এরকম কোনো কিছু আছে, কোনো ঝামেলা আছে, কোনো ঝগড়াঝাটি আছে? একদমই না। শুধু এটাই না, ওরা কিন্তু চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো সবাই একসাথে থাকে। কোনো প্রেম ভালোবাসা নেই। আর মানুষ হলে ইশারা মেরে লয়ে গেল। মানুষের চরিত্র এত খারাপ, এত নোংরামি, এত নোংরামি কাজ মানুষ করতে পারে, যা বলার মতো না। ওদের মনিবে কত সিস্টেম সুন্দর করে বড় করাইছে ওদেরকে। এই সিস্টেমটা ফলো করে ওরা ছোট থেকে বড় হয়েছে, একসাথে থাকতে অভ্যস্ত হয়েছে। কিন্তু আমরা মানুষে কি করি, বাপমার কথা শুনি না, তেরামি করি। বাপমা যদি বলে এটা করো না, বাপমা যদি বলে ওই মেয়ের সাথে যায় না, বাপমা যদি বলে এই মেয়েকে আমার পছন্দ না, বিয়ে করবো না। কিন্তু না, কেন তুমি করবা না? আমার পছন্দ, আমি করবো, আমার ভালো লাগছে, আমি করবো। কিন্তু আমাদের যে আদর্শ আগ দিয়ে বড় করছে, ওইটার কথা একদম ভুলে গেছে। 2 দিনের প্রেমে পড়ে জাস্ট ওই মেয়েটা 2 দিনের সম্পর্ক, আর আমাদের চির রক্তের সম্পর্ক ওটা একদম ভুলে গেছে। এই হলো মানুষের চরিত্র, বিশ্বাসঘাতক মির্জাফর। আমাদের সারাক্ষণ চাহিদা থাকতেই থাকে, এটা না ওটা, ওটা না ওটা আনলে কই ওটা লাগবে, ওইটা আনলে কই ওইটা লাগবে। মানে আমাদের চাহিদা এত বেশি, মানে চাহিদার কোনো শেষ নাই, একটার পর একটা। এত চাহিদার কারণে আমাদের ভিতরে এত জঞ্জাল গ্যাঞ্জাম কত কিছু যে হয় চাহিদার কারণে। চাহিদা কম করো, জীবন শান্তি করো, জীবন সুন্দর করো। এই যে দেখো, ওদের মধ্যে কোনো টেনশন নাই। আর একটু কম হলে ও মাই গড, একেবারে 14 গোষ্ঠীর পানি দিয়ে ধুয়ে নিয়ে আসে। এই হলো মানুষের চরিত্র। কিছু মানুষ আছে তো, এরা সারাক্ষণ মানুষের পিছনে না লাগলে না হয়। এরা একদম মানুষের সুখ শান্তি সহ্য করতে পারে না। যদি হাজব্যান্ড একটু কাজ করে দেয়, এই দেখো বউর গুলামি করতে বসে গেছে। আরে এটা তো মহব্বত, মায়া মহব্বত আল্লাহ সৃষ্টি।